আজকে হলো 4 মে 2024। চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আজকে আপনাদেরকে জানিয়ে দেব কোন জেলায় কেমন আবহাওয়া থাকতে চলেছে। তো প্রথমে জানিয়ে দেব উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, তো এই সমস্ত জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলোতে। এবার আপনাদেরকে জানিয়ে দেব দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে জানাতে গেলে প্রথমেই জানিয়ে দিই মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, তো এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং তার থেকে সবথেকে বেশি উষ্ণ তাপপ্রবাহ সতর্কতা থাকছে নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি এবং হাওড়া। আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, শুধুমাত্র আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে, তবে খুব হালকা। এবং আপনাদের জানিয়ে দিই 5/5/2024 এই ডেটে কেমন থাকতে পারে আবহাওয়া। তো চলুন জেনে নিই উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তো এই সমস্ত জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সেই সাথে কিন্তু ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে, যার গতিবেগ থাকছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার উত্তরবঙ্গের এই উপরের জেলাগুলোতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে কিন্তু কোনো রকম সতর্কতা থাকছে না। এবার আপনাদেরকে জানিয়ে দেব দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে জানাতে গেলে প্রথমেই জানিয়ে দিই মুর্শিদাবাদ এই জেলাতে একদিকে থাকছে হিটওয়েভ এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। বীরভূমেও থাকছে তাপপ্রবাহ প্লাস ঝোড়ো বাতাস এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এবং বীরভূমেও থাকছে তাপপ্রবাহ, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা বাতাস। তাছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু শুধুমাত্র হিট ওয়েভের একটা সম্ভাবনা থাকছে। পূর্ব মেদিনীপুর এই জেলাতেও হিট ওয়েভের সম্ভাবনা থাকছে এবং ঝোড়ো বাতাসের সম্ভাবনাও থাকছে। দক্ষিণ 24 পরগনা এই জেলাতেও হিট ওয়েভের সম্ভাবনা থাকছে এবং ঝোড়ো বাতাসের সম্ভাবনাও থাকছে। আপনাদেরকে আর একটা জিনিস জানিয়ে দিই, যেটা হচ্ছে 6/5/2024, অর্থাৎ 6/5/2024 এই তারিখে দক্ষিণবঙ্গ, প্রথমে আপনাদেরকে জানি উত্তরবঙ্গ প্রত্যেকটি জেলা, আবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, তো কোনো জেলা উল্লেখ করছে না কারণ ভিডিওটি বেশি বড় হয়ে যাবে। তো আপনাদেরকে জানিয়ে দিই যে প্রত্যেকটি জেলায় ঝড়ো বাতাস এবং বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। সেটা হচ্ছে আপনার 6 তারিখে আমাদের গোটা পশ্চিমবঙ্গে ঝোড়ো বাতাসের অ্যালার্ট থাকছে এবং বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার আপনাদেরকে দেখে দিই 7 তারিখ। তো বন্ধুরা, 7 তারিখেও কিন্তু গোটা পশ্চিমবঙ্গে ঝড়ো বাতাস সহ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুধুমাত্র বীরভূমের ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টা 50 থেকে 60 কিলোমিটার বেগে এবং মুর্শিদাবাদের ঝড়ের গতিবেগ থাকবে 50 থেকে 40 কিলোমিটার বেগে। তো এটা বলার কিছু নেই, প্রত্যেকটি জেলাতেই কিন্তু ঝড়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটা হচ্ছে 7 তারিখ নাগাদ। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করছে না, পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।